বিক্রম, 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 ওই এদিকে আসো, এদিকে আসো, আমি আসবো। তুমি আমায় দেখে পালাচ্ছ কেন? আমাকে ভয় পাও? আপনাকে দেখে ভয় পাওয়ার কি আছে? আজব তো, হাসতেছো কেন? নাম কি তোমার? আপনি আমার নাম জানেন না? না। আমি আপনার নাম জানি। বলো দেখি আমার নাম কি? বিক্রম। মানে জানো না দেখে আন্দাজে একটা বলে দিতেছো না? কোথায় থাকো তুমি? এখানেই। এখানে কোথায়? আজব তো, হাসতেছো কেন? আজকে কি তুমি অনেক খুশি? অনেক। আজ আসি, কাল দেখা হবে। কাল কোথায় দেখা হবে? কই যাও? ওই কি আমাকে খুঁজছেন? আরে না, এমনি হাঁটতেছিলাম। আমি জানি আপনি আমাকে খুঁজছিলেন। তো বলো দেখি আর কি জানো তুমি? আমি সবই জানি। আপনার কি পছন্দ, কি পছন্দ না। আচ্ছা বলো দেখি আমার কি পছন্দ। আমিও দেখি আমার সম্পর্কে তুমি কতটুকু জানো। আপনাকে দেখতে না এখন আগের থেকে একটু অন্যরকম লাগে। তুমি আগে আমাকে কবে দেখছো? দেখেছি। তোমার কথার না আগামাথা আমি কিচ্ছু বুঝতেছি না, কিন্তু তোমার হাসিটা অনেক সুন্দর। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, তোমার বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড কি? বয়ফ্রেন্ড মানে বুঝো না? কেমনে যে বুঝাই, বয়ফ্রেন্ড মানে হচ্ছে তোমার একটা বন্ধু, যে হচ্ছে ছেলে, যাকে তোমার অনেক ভালো লাগে, যাকে তুমি বিয়ে করবা। আছে তো। কে? আপনি? এই যে আমি ঠিকই জানতাম তুমি আমার সাথে মজা করতেছো। আচ্ছা চলো আমার বন্ধুদের সাথে তোমার পরিচয় করাই দিই। না, কেন, কি সমস্যা? আমি তো কারোর সাথে কথা বলি না। আমার শুধু আপনার সাথে কথা বলতে ভালো লাগে। আচ্ছা জানেন, অনেক বছর ধরে অপেক্ষা করে আছি কেন, কিসের জন্য? একটা কথা বলার জন্য। কি কথা? কাল বলি। নিজন, কি রে ভাই, কি হয়েছে? মন কই থাকে তো? কতক্ষণ ধরে ডাকতেছি। হ্যাঁ বল, কি হয়েছে? অনেক কিছুই হয়েছে। ও প্রেমে পড়ছে। প্রেমে পড়লে তোই ফোনে থাকতো, বিগত 4-5 দিন ধরে হয়তো ইন্টারনেটেই নেই। ভাই তোর আমারে নিয়ে এত গবেষণা করতে হবে না। আর শোন, আমার ইন্টারেস্টিং মাইন্ডও আমার এটা বলতেছে যে তোর গার্লফ্রেন্ড তোরে অনলাইনে রাখতেছে। যা। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। কি কি ভাবতেছো? আপনার আজকের দিনটা মনে আছে? কি আজকের দিন? নিজেই মনে রাখতে বলে নিজেই ভুলে গেলেন। তোমার এই কথাগুলো আমি বুঝতে পারি না কেন বলো তো? কি হইলো, উত্তর দাও। উত্তর দেওয়ার জন্যই তো এত বছর ধরে অপেক্ষা করে আছি। তো দাও। আমিও আপনাকে ভালোবাসি। সেদিন ভয়ে আমি আপনাকে বলতে পারিনি, কিন্তু আমি সব সময় শুধু আপনাকেই ভালোবেসেছি। মৃত্যুর আগ পর্যন্ত আমার শুধু একটা ইচ্ছা ছিল, আপনাকে একবার বলা ভালোবাসি। কি রে তুই এখানে? তুই জানাস না এখানে আসা নিশ্চিত আছে? তুই কেমনে জানবি? আমি তো তোর কিছু বলেই নাই। শিট, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। চল। বিক্রম, বিক্রম, দলিত অচ্ছুত মানুষ না, ওর এই গ্রামে থাকার কোনো অধিকার নেই। বেরো আমাদের গ্রাম থেকে, বেরো। তো দাদা, কেমন লাগলো আমাদের গায়ে এসে? কিছু বললেন না তো? অসাধারণ, তোমাদের গায়ের আতিথেয়তায় আমি মুগ্ধ।
পুরো গাটা ঘুরে দেখেছেন তো? হ্যাঁ দেখেছি, ওই দিকটায় আমার এখনো যাওয়া হয়নি। ওই দিকটা যাওয়া বারণ আছে। কিসের বারণ? সন্ধ্যার আগে বাড়ি চলে যাবেন, কেমন? এই মেয়ে, কে তুমি? এই অবেলায় এখানে কি করছো? তোমার বাড়ি কোথায়? ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। আমি বিক্রম। কেউ কারোর পরিচয় দিলে নিজের পরিচয়টাও দিতে হয়। আমি কি তোমার কথা বলতে পারো না? তুমি এখানেই থাকো? তোমার মা বাবা কোথায়? কি হলো, কিছু বলছো না কেন? তো দাদা গায়ে আর কতদিন আছেন? কাজ কত দূর এগোলো? আছি আরও বেশ কিছুদিন। কোনো সমস্যা হলে কিন্তু সবার আগে আমাদের জানাবেন। এই গায়ে কিন্তু আমরাই আপনার আপনজন। কিন্তু একটা প্রশ্ন আমায় খুব ভাবাচ্ছে, জানো তো? কি প্রশ্ন দাদা? ওই দিকটায় যাওয়া বারণ কেন? আপনি ওই দিকটা গিয়েছিলেন? আপনি কিছু দেখেননি তো? একটা মেয়ে ছাড়া আমি তো তেমন কিছু দেখতে পেলাম না। দাদা আপনি ওর সাথে কথা বলেননি তো? বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ও বলেনি। কেন বলো তো? ওর সাথে কথা বলা তো দূরের কথা, ওই দিকটা যাওয়া পর্যন্ত বারণ। বারণ কেন? জানেন না, ওরা তো অচ্ছুত জাত, ওদের সাথে কথা বলা যায় না তো। মানুষ না ওরা, ওরা দলিত, নিচু জাত। আপনি তাড়াতাড়ি গা ত্যাগ করুন, জানাজানি হলে আমাদের আর রক্ষে নেই। এই চল চল। ভয় পেও না, মনে আছে আমাকে? তোমার নুপুর। কি দাদা, আপনাকে কতবার বারণ করলাম ওই দিকটা যেতে, আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না। তোমরা কি ভেবেছো আমি তোমাদের কথায় ভয় পেয়ে যাব? শোনো, তোমাদের এই কুসংস্কার আর কেউ মানুক না মানুক, আমি মানি না। আপনি কিন্তু কাজটি ঠিক করছেন না। এরপর কিন্তু আমরা আর কিছুই করতে পারবো না। তোমাদের আর কিছু করতেও হবে না। 10 বছর বয়স থেকে নিজের ভালো নিজে বুঝতে শিখেছি। জীবনে কত কিছু দেখেছি, তোমাদের ধারণাও নেই। পৃথিবীটা কত সুন্দর এখন অনুভব করতে পারতেছো? তুমি কি এখনো আমাকে ভয় পাও? তোমার কি আমাকে ওই গায়ের মানুষগুলার মতো মনে হয়? তোমার এই স্তব্ধতা আমাকে প্রতিদিন আরো বেশি করে ভাবায়। সৃষ্টিকর্তা সৃষ্টি করলো মানুষ, আমরা সৃষ্টি করলাম বৈষম্য, দল, জাতি, বিভেদ। কাজটা আপনি ঠিক করলেন না দাদা। আপনাকে বারবার সাবধান করেছিলাম দাদা, শুনেননি। এখন আমাদের কিছুই করার নেই। কি করবে তোমরা? মেয়েটাকে আমাদের হাতে ছেড়ে দিন, আর এই গাটা ত্যাগ করুন, তাহলে আর কিছুই করব না। আর মেয়েটিকে তোমাদের হাতে ছেড়ে দিলে তোমরা কি করবে? ওকেও জ্বালিয়ে দেব। ছুট জাতের আমাদের এই গায়ে কোনো জায়গা নেই। জাত? কার কি জাত? মানুষ জন্ম নিতেই নির্ধারণ করো তোমরা? ব্রাহ্মণ, ক্ষত্রিয়া, বৈশ্যা, শূদ্রা আর দলিত তো তোমাদের নথির অনেক বাইরে। জাত হিসেবেই গণ্য করো না তোমরা। কারো বর্ণ, জাত তার জন্ম হইতেই নির্ধারণ করা যায় না। এটা শুধু আমি না, তোমাদের শাস্ত্রও বলে। সব তোমাদের বুঝের অনেক বাইরে। ভয় পেও না, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমাকে একটা কথা বলার ছিল, ভালোবাসি তোমায়। জানি হয়তো এখনো কোনো উত্তর দেবে না তুমি, মনে যা ছিল আমি তোমায় বলে দিলাম। এখন অন্তত তোমার নামটা জানতে পারি? অনু। অনু? আমার বয়স যখন 8, তখন ওরা আমার বাবা মাকে আমার চোখের সামনে জ্বালিয়ে দেয়। সেই দিন থেকে আজ অবধি আমি কোনো কথা বলতে পারি না। আমার অপরাধ কি ছিল আমাকে বলতে পারেন? বাবা মার কি অপরাধ ছিল? জাত আমার অপরাধ? তোমার জাতের কোনো অপরাধ নেই, অপরাধ সেই জাতের যেই জাত জাত সৃষ্টি করেছে। আমি নিয়ে যাব এখান থেকে তোমায়, আমাকে শুধু একটা দিন সময় দাও। কিরে, কি ভাবতেছস? তুই কালকে বললি ওই জায়গায় যাওয়া নিষেধ আছে, কেন বলতো? তোরে তো বলাই হয়নি। ওইখানে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস টাইপ হয় মাঝে মাঝে, যদি আমি তেমন দেখি নাই, বাট অনেকে এক্সপিরিয়েন্স করছে। এই গ্রামে একটা মেয়ে থাকতো, দলিত জাতের, নিচু জাত আর কি। তারপর বল। ওই মেয়েটা নিচু জাত দেখে মেয়েটার সাথে কথা বলা নিষেধ ছিল। কথা বলা তো দূরে থাক, মেয়েটার আশেপাশে কেউ ঘেসত না। মেয়েটা ধরা ছোঁয়ার সবার বাইরে থাকতো। একদিন এই গ্রামে একটা মানুষ আসে, নিয়ম নীতি না মেনেই ওই মেয়েটার সাথে কথা বলে। তারপরে শুনছি 2 জনই নাকি মারা গেছে। মানে ওই মেয়েটার সাথে কথা বলার জন্য ওরা 2 জনই মারা যায়, শুধুমাত্র মেয়েটার সাথে কথা বলা নিষেধ ছিল বলে? হ্যাঁ, এমনটাই তো শুনছি। ননসেন্স। অনু, তুমি কি সত্যিই আছো? তার সবকিছুই শুধুমাত্র একটা স্বপ্ন। অনেকদিন পর ভালো কিছু সময় কাটলো। এই, তোর ব্যাগ প্যাকিং শেষ হয়েছে? দেখতেছস না? তাড়াতাড়ি চল, শর্টকাট দিয়ে যাইতে হবে, নাহলে আমাদের ট্রেন ছুটে যাবে।
এদিকে আসা এমনিতে আমাদের নিশ্চিত আছে, তাড়াতাড়ি আয়। কিরে দাঁড়াইলি কেন, তাড়াতাড়ি চল। অনু, আমি নিয়ে যাব এখান থেকে তোমায়, আমাকে শুধু একটা দিন সময় দাও। দাদা আপনি হয়তো ঠিক ছিলেন, আমরাই ভুল ছিলাম, আমাদের মাফ করে দিবেন দাদা। মাফ চাইতে হবে না, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আপনার চিন্তা ভাবনা হয়তো ঠিক ছিল, কিন্তু আমরা আমাদের সমাজে অচ্ছুত জাতের কোনো জায়গা দিতে পারবো না। মাফ করবেন দাদা। জাতি, বিভেদ, বর্ণ, গোত্র মানুষ আজও ছাড়তে পারে নাই। মানুষ বললে ভুল হবে, আমরা মানুষ নামের ছাই। আমার পায়ে শুধু রক্ত, আমি যেই রাস্তায় চাই সেই রাস্তার মোড়ে মানুষরূপী জন্তু দেখতে পাই। শোন ভাই, জাতের নামে মানুষের হাতে মানব জাতের রক্ত, আর সেই মানুষের রক্তের রঙে মনুষ্যত্ব অনেক অল্প। আমার প্রশ্ন আছে অনেক, আর উত্তরে গল্প। আমার পরিচয় একটাই, আমি মানুষ, আর মানব জাতেই আমার জন্ম।